আলাইকুম। শিক্ষার্থীদের সুবিধার্থে এখন আমি একটি আদর্শ গাছের বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো। আসলে আদর্শ গাছের মূলত 5টি অংশ থেকে থাকে: মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। মূল, যেটা উদ্ভিদের মাটির নিচে থাকে এবং যার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে। কাণ্ড, মাটির উপরের সকল অংশই কাণ্ডের অন্তর্ভুক্ত। কাণ্ডে শাখা উপশাখা থেকে থাকে। পাতা, পাতা হচ্ছে উদ্ভিদের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। পাতা উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়। এবং ফুল, একটি সপুষ্পক উদ্ভিদ। আমরা এখন আছি একটি সপুষ্পক উদ্ভিদ, যেটা বাংলায় তুলসী বলা হয়। অসিমাম স্যাক্টাম যার বৈজ্ঞানিক নাম। দেখতে পাচ্ছি আমরা ফুল দেখতে পাচ্ছি, অসিমাম স্যাক্টামের ফুল দেখতে পাচ্ছি। এবং সব শেষের যে ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে ফল। এই যে ফুল থেকে ফল হয়ে গেছে, ফলের ভিতরে থাকে বীজ এবং বীজের মাধ্যমে উদ্ভিদ আবার নতুন করে বংশ বিস্তার করে। অসিমাম স্যাক্টাম বা তুলসী গাছের উপকারিতা না বললেই নয়। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, সকল রোগের একটি মহা ঔষধ হচ্ছে তুলসী। আমাদের উচিত প্রত্যেকটা বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করা। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।